সন্দেশখালীতে আক্রান্ত ইডি রাজ্যকে প্রশ্ন আদালতের। কলকাতা হাইকোর্টে তোপে টনক নড়ল রাজ্য সরকারের। লঘু ধারায় মামলা কেন, প্রশ্ন কলকাতা হাইকোর্টের। ইডি আধিকারিকদের বয়ানে বলা হয়েছে পাথর দিয়ে মারা হয়েছে। পাথর লাঠি দিয়ে মারার পরও ৩০৭ নম্বর ধারা নেই কেন? রাজ্যকে প্রশ্ন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর। চাপে পড়ে অবস্থান বদল রাজ্য সরকারের। যোগ ৩০৭ ধারা। চাপে পড়ে ৩০৭ ধারা যোগ করল পুলিশ, আদালতে জানালো রাজ্য। তারা বলছে যে গণতন্ত্রের লক্ষণ নয় এই জাতীয় কাজকর্ম। তারা নিজেরা কি করেছে, আগে তাদেরকে আয়নার দিকে মুখটা তাকাতে বলুন। তারা সুপ্রিম কোর্টের কাছে থাপ্পড় খাওয়ার পরেও গুজরাট সরকার বিলকিস বানু ধর্ষকদের খুঁজে পায় না। তারা এ রাজ্যে এসে বড় বড় ডায়লগ দিচ্ছে। কোন রাজ্য? যে রাজ্যের বুকে ডিজি স্বয়ং নিজে বলেছেন যে অপরাধীদের রেয়াত করা হবে না। নিশ্চিতভাবে আদালতের ঊর্ধ্বে আমরা কেউ নই। আদালত যখন বলেছে, আদালতের নির্দেশ শিরোধার্য, রাজ্য সরকার, রাজ্য পুলিশ সেইভাবে কোন প্রশাসনিক ক্ষেত্রে কোন অপরাধের ক্ষেত্রে কি ধারা জারি হবে সেটা পুলিশ তার তদন্তের নিরিখে ঠিক করে। রাজ্য সরকারের তদন্তের পরেও যদি আদালতের মনে হয় আদালত তার অবজারভেশন জানিয়েছে, সেই মতো রাজ্য সরকার অ্যাক্ট করেছে। এই ঘটনায় প্রত্যক্ষভাবে রাজ্যের দায়িত্বপূর্ণ ক্যাবিনেট মন্ত্রীরা প্ররোচনা দিচ্ছেন, যারা ক্লাব, ছাত্র সংগঠন, যুব সংগঠনকে আহ্বান জানাচ্ছেন স্বতঃস্ফূর্ত অভ্যুত্থানের নামে, স্বতঃস্ফূর্ত গণপ্রতিবাদের নামে তদন্তকারী অফিসারদের উপরে আক্রমণ করা। তো সে রাজ্যে ৩০৭ ধারা কি করে পুলিশ দেবে? এটাই তো সবচেয়ে আশ্চর্যের বিষয়। পরিস্থিতির বাধ্যবাধকতায় কোর্টের নির্দেশে এখন তারা নথি স্বীকার করছে। আসলে এ রাজ্যে পুরোপুরি জুডিশিয়াল অ্যাক্টিভিজম শুরু হয়ে গেছে, যেটা কোনো সুস্থ গণতন্ত্রের খুব একটা সুফল লক্ষণ নয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটা ঘটছে। যতক্ষণ না পর্যন্ত কোর্টের কোনো নির্দেশ হবে ততক্ষণ পর্যন্ত কেউ লড়ে বসবেন না। এটাই এই সময়ের চরম বাস্তবিকতা। বিচারপতি তাই বলেছেন যেটা যে কোনো মানুষ বুঝতে পারছে এবং যে কোনো মানুষকে বলাটা স্বাভাবিক। নতুন তো কিছু বলেননি। ইডির আধিকারিকরা যেভাবে আক্রান্ত হয়েছে এবং হাসপাতালে যেতে হয়েছে, সাংবাদিকরা যেভাবে আক্রান্ত হয়েছে এবং একটা লুঠেরা যেভাবে বাহিনীকে সঙ্গে নিয়ে তদন্তকে ধামাচাপা দেবার বা আটকে দেবার চেষ্টা করলো কোর্টের নির্দেশ সত্ত্বেও, এটা বড় ক্রাইম। এবং এই ক্রাইম করে একা করেছেন তা না, তার মাথাতে অনুপ্রেরণার হাত আছে। অর্গানাইজড ক্রাইম। এবং সেই কারণেই পুলিশ কিছুই টের পাচ্ছে না। সব জেনে শুনে যদি ৩০৭ ধারা না দিয়ে লঘু ধারা দেয়, আর ইডির বিরুদ্ধে বা বাকিদের বিরুদ্ধে যদি ভারী ভারী ধারা দেয়, তাহলে বোঝা যায় যে আসলে থানাকে পরিচালনা করছে দুষ্কৃতীরা। যারা অপরাধী তারা থানায় বসে অথবা না বসে তারা থানাকে নিয়ন্ত্রণ করছে এবং পুলিশ মন্ত্রীর ভরসা আছে, সেই কারণে পুলিশও সেই কাজ করছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।